والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত 2024 সালের বিজয় দিবস উপলক্ষে র্যালি উত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, শাখার দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব বিগত 54 বছরের জুলুম নির্যাতনের পথ দিয়ে 24-এর আজকের এই 6 ডিসেম্বরে বাংলাদেশের এক নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে আমরা বিজয় দিবস পালন করতে পারছি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 24-এর এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ মুক্ত থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, হৃদয় বড়ুয়া সহ যারা এই আন্দোলনে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বারবার লড়াই সংগ্রামের ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা মুক্তির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষার ইতিহাস। 1757 সালে এই দেশীয় কিছু নির্যাতন এবং বিশ্বাসঘাতকদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য অস্তমিত হয়েছিল। আজকে যারা পৃথিবীতে সভ্যতার কথা বলে, সেই ইংরেজি অসভ্য বর্বররা এই ভূখণ্ডে অসভ্যতা এবং লুটপাটের শাসন কায়েম করেছিল। হাজী শরীয়তুল্লাহ পৃথিবীর সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই ভারত এবং পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ভূখণ্ডের উপর ন্যায় বিচার করতে পারেনি। তারা আমাদের উপর বৈষম্যকে চাপিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশের আপামর জনতার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, সেই স্বাধীনতাকে মুজিববাদ, মুক্তবাদ তারা নিজেদের একক সম্পত্তি মনে করে বাংলাদেশের উপর বাকশালকে চাপিয়ে দিয়েছিল। মুজিবের পরে তার সন্তান, তার কন্যা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করেছে। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য বাংলাদেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, যারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য সর্বশেষ আমরা দেখেছি এই ভূখণ্ডের ছাত্র জনতার উপর গুলি করে নির্মম গণহত্যা চালিয়েছে। কিন্তু হাসিনা ভুলে গেছে পৃথিবীতে ফেরাউন যুদ্ধে কোনো স্থায়ী হতে পারেনি, পৃথিবীতে কোনো স্বাধীনতার কোনো তুলনা স্থায়ী হতে পারেনি। তারই ধারাবাহিকতায় এই সমাজের ছাত্র সমাজরা জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা স্বাধীনতার নতুন এক সূর্যোদয়ের মধ্যে অবস্থান করছি। আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ আগামী দিন সমৃদ্ধ বাংলাদেশে গড়ে উঠবে। আমরা এই দেশকে ভালোবাসি। আপনারা এই দেশকে ভালোবাসেন? এই দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবেন। ষড়যন্ত্র
তারা নাকি আমাদের বন্ধুসুলভ আচরণ করেন, তারা আমাদের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করে, তারা আমার দেশের কিশোরী ফ্যামিলিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, তারা আমাদের নদীগুলোকে বাদ দিয়ে এদেশে খরা তৈরি করেছে। বন্যার সময় তারা বর্ষাকালে সেই বাঁধ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানি দিয়ে তারা মেরে আনতে চেষ্টা করে। সংগ্রামী উপস্থিতি, এই ধরনের প্রতিবেশী কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা তাদের মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। যারা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যারা গর্ভস্থ খাওয়ার কারণে মানুষ হত্যা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখানোর কোনো প্রয়োজন নয়। বাংলাদেশ সবার বাংলাদেশ। আগামী দিনে এই আবু সাইদ মুক্তার যে শহীদ প্রজন্ম, তারা তাদের মেধার যোগ্যতা দক্ষতা দেশপ্রেম দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে। এই প্রতিবেশী রাষ্ট্র বলে তারা নাকি চট্টগ্রামকে দখল করে নিবে। আপনারা কি পাশে থাকবেন? আমাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আজকে শহীদ আল্লামা সাঈদের সেই কথা মনে পড়ছে আমাদের। তিনি বলেছিলেন, বিহারের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই, এক দণ্ড বাঁচতে চাই। এজন্য আমরা আজকের এই দিনে বলতে চাই, আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে। আমরা এই মাতৃভূমিকে রক্ষা করবো, নয়তো শহীদ হবো। বাংলাদেশকে চূড়ান্ত বিজয় দেবো, নয়তো শহীদ হবো। আমরা আজকের এই সমাবেশে র্যালিতে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের সেই প্রত্যাশিত শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ যেন গড়ে তুলতে পারে, রব্বুল আলামিনের কাছে সে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।